নমস্কার বন্ধুগণ, বাংলাদেশ অগ্নিবীর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেক দিন ধরেই বামপন্থার ছদ্মবেশে সনাতন ধর্ম বিদ্বেষীরা একটি খুবই কৌতুককর যুক্তি শ্রীরামচন্দ্রের বিপক্ষে ব্যবহার করে আসছেন। সেটা হলো, শ্রীরামচন্দ্র হলেন ফর্সা গৌরবর্ণের আর্য জনগোষ্ঠীর লোক, আর রাবণ হলেন কালো অনার্য। রামায়ণে নাকি আর্যরা অনার্যদের উপর আক্রমণ করেছে, এই কাহিনী নাকি রামায়ণে বর্ণিত হয়েছে। এই নিয়ে তারা সবসময় মায়াকান্না করেন যে আর্যরা এইভাবে অনার্যদের উপর হামলা করল। রাবণ যে নিজ পুত্রবধূ রম্ভাকে ধর্ষণ করেছিলেন, মাতা সীতার অপহরণ করেছিলেন, নিজ রাজ্যে ত্রাসের শাসন কায়েম করেছিলেন, রাবণের স্ত্রী নিজ মুখেই বলেছেন রাবণ ছিলেন মদ্যপ অত্যাচারী রাজা, সেগুলো যে দোষের বটে এই কথা কিন্তু তাদের মুখে শুনতে পারবেন না। এখন বিধর্মীরাও বামপন্থীদের এই হাস্যকর তত্ত্বের সাহায্য নিয়ে সনাতন ধর্ম অবমাননা করা শুরু করেছেন। সিদ্দিক আহমেদ নামক এক লোক দশগ্রীব নামে একটি বই লিখেছেন সম্প্রতি। সেখানে তিনি একই মায়াকান্না দেখিয়েছেন যে কালো আদিবাসী অনার্য রাবণের উপর ফর্সা গৌরবর্ণ আর্য নাকি আক্রমণ করেছেন। কিন্তু কথা হলো, সিদ্দিক সাহেব নিজেই তো নিজের পূর্বপুরুষ সেই তথাকথিত আদিবাসী অনার্যদের সংস্কৃতি ত্যাগ করে বহিরাগত আরবের সংস্কৃতি গ্রহণ করেছেন। অনার্য আদিবাসীদের ভাষা ত্যাগ করে নিজের নামও বহিরাগত আরবি ভাষায় রেখেছেন সিদ্দিক আহমেদ। তাহলে কি আদিবাসী অনার্যদের সংস্কৃতি নিয়ে মায়াকান্না করা তার মানায়? এখন আসি তাদের দাবি প্রসঙ্গে। আর্যরা বহিরাগত একটি জাতি, অনার্য মানে দেশীয় কালো মানুষের জাতি। এই ধরনের কোনো জাতিভেদ বেদশাস্ত্রে নেই। বেদশাস্ত্রে পৃথিবীর সকল মানুষকেই দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, ভালো মানুষ বা আর্য, মহৎ কিংবা নোবেল। খারাপ মানুষ বা অনার্য। যে কোনো ব্যক্তি সে যদি ভালো চরিত্রের অধিকারী হয়, সৎ হয়, সত্যবাদী হয়, সমাজসেবক প্রভৃতি হয়, সে আর্য। আর যে খারাপ কর্ম করে বেড়ায় সে অনার্য। অর্থাৎ অনার্য ব্যক্তিকে মোটা দাগে তার খারাপ চরিত্রের কারণে বা বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন দস্যু, পিশাচ, রাক্ষস ইত্যাদি। যেমন যারা সাধারণ মানুষের উপর হামলা করত, ডাকাতি ইত্যাদি করত, তারা দস্যু। যারা মদ পান, অত্যাচার, নারী লিপ্সা ইত্যাদি করত, তারা রাক্ষস। যারা সব ধরনের ভক্ষ অভক্ষ সব ধরনের খাবার খেত, নারীদের অপহরণ করত ইত্যাদি গুণ থাকার ব্যক্তিদেরকে বলা হতো পিশাচ। এখন আপাতত তর্কের খাতিরে ধরেই নিলাম যে আর্যরা হলো বাহির থেকে আসা ফর্সা গৌরবর্ণের জাতি। এরা বেদ ইত্যাদি লিখেছে। অনার্যরা এই দেশের আদিবাসী লোক ছিল। এই বেদ তথা আর্যদের ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি ঋষিকে, মানে অপপ্রচারকারীদের ভাষায় এরাই বেদের লেখক, আর্যদের নেতা, আর্য ধর্মের প্রবর্তক, এই ধরনের আর কি। এই 7টি ঋষিকে একত্রে বলা হয় সপ্তর্ষি। এই 7 জন ঋষির একজনের নাম হলো পুল্লস্ত্য। পৌরাণিক কথায় পাওয়া যায় পুল্লস্ত্য ব্রহ্মার 10 মানসপুত্রের একজন, অর্থাৎ পুল্লস্ত্য নিঃসন্দেহে আর্য, একদম আর্যদের বড় নেতা। তো রাবণ কে ছিল? রাবণ হলো এই ঋষি পুল্লস্ত্যের নাতি। পুল্লস্ত্যের ছেলে ঋষি বিশ্রবার পুত্র। এই অদ্ভুত পাগলদের মতে ঋষিরা নাকি বহিরাগত আর্য গোত্রের নেতা, অথচ সেই ঋষির পুত্র নাতি নাকি অনার্য আদিবাসী। এজন্যই ঘুমের ঘোরে আর নয়া দিগন্তের খবরে সিদ্দিক আহমেদরা প্রতিদিন নোবেল পুরস্কার পায়। অপরদিকে বাস্তব সব নোবেল পান কাফের ভাই বোনেরা। এবার আসি, রাম নাকি ফর্সা আর্য, অথচ রামায়ণে স্পষ্ট বলা আছে রাম ছিলেন কালো। রামায়ণের সুন্দরকাণ্ডের 35 নং সর্গে হনুমান শ্রীরামের গুপ্তচর হিসেবে ছদ্মবেশে লঙ্কায় এসেছেন যুদ্ধের আগে সমস্ত খবরাখবর নিতে এবং মা সীতার খোঁজ নিতে। মা সীতার সাথে দেখা হলে মা সীতা ভাবলেন এ আবার কোনো রাবণের চর নয় তো। তখন হনুমান আসলেই শ্রীরামের পাঠানো দূত কিনা তা নিশ্চিত হবার জন্য তিনি বললেন, তুমি যদি আসলেই রামের দূত হও তাহলে বলো তো রাম দেখতে কেমন? তখন হনুমান বললেন, তার কণ্ঠ দুন্ধুবির ন্যায় গম্ভীর, স্নিগ্ধ বর্ণ, প্রতাপময় তিনি, তার সব অঙ্গ সুনিপুণভাবে তৈরি, তার গায়ের রং শ্যামবর্ণের। কোথায় গেল বাম বিধর্মী ভাইদের কল্পিত গৌরবর্ণের ফর্সা আর্য রাম?
রামায়ণতে দেখি শ্রীরাম ছিলেন শ্যাম বর্ণের। বাস্তব হলো সনাতন ধর্মে আর্য জাতি বলে কোনো জাতিই নেই। আর্য হলো গুণকর্মে শ্রেষ্ঠত্বের নাম। কালো রঙের শ্রীরাম, শ্রীকৃষ্ণ ছিলেন শ্রেষ্ঠ আর্য তাদের গুণ ও কর্মের জন্য। বিখ্যাত আর্য ঋষি বেদব্যাস ছিলেন কালো এবং মহাভারতে বলা হয়েছে তিনি ছিলেন কালো, খর্বাকার, দেখতে অত্যন্ত ভয়ানক এবং একদমই সুশ্রী নন এইরকম একজন ব্যক্তি। অর্থাৎ বর্ণনাতেই বোঝা যাচ্ছে যে একদম আমাদের বামপন্থী ভাইয়েরা যাদেরকে অনার্য, কালো, খাটো, কুৎসিত আদিবাসী বলতে চান, ঠিক তেমনটাই দেখতে ছিলেন ঋষি বেদব্যাস। তাহলে তিনি কিভাবে এত বড় আর্য ঋষি হলেন, এত এত শাস্ত্র রচনা করলেন আর্য ধর্মের? মহাভারত গ্রন্থে বলা হয়েছে যে শান্ত, বৈরী তাকে উদ্দীপ্ত করে না, গর্ব করে না, হীনতা দেখায় না, তথা আমি বিপত্তিতে পড়েছি এমন ভেবে অনুচিত কর্ম করে না, সেই উত্তম আচরণকারী ব্যক্তিকে আর্য তথা শ্রেষ্ঠ বলে। রামায়ণে বলা হয়েছে রামচন্দ্র সদা সর্বদা সৎপুরুষদের সাহচর্যে থাকতেন। যেরূপ সমুদ্র সদা নদীসমূহের সাথে মিলে থাকে, তথা তিনি সমদর্শী ও সকলের প্রিয় আর্য ছিলেন। পবিত্র বেদে বলা হয়েছে সত্য, অহিংসা, ক্ষমা, পবিত্রাদি উত্তম ব্রতধারী ব্যক্তিরাই আর্য। সবচেয়ে মজার বিষয় হলো বামপন্থী নামধারী এসব বিধর্মী সনাতন ধর্মবিদ্বেষীরা রাবণ, ইন্দ্রজিৎদের অনার্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও রামায়ণে আমরা দেখতে পাই এর উল্টোটা। রামায়ণে দেখা যায় ইন্দ্রজিৎরা কিন্তু নিজেদের অনার্য ভাবত না, উল্টো তারা নিজেদের আর্য বলে দাবি করত ও রামচন্দ্রকে অনার্য বলে ভৎসর্ণা করত। ঠিক যেমনটা বর্তমানে আমরা দেখি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। এরা একে অপরের দলের নেতাদের দুর্নীতিবাজ বলে গালমন্দ করে, ঠিক তেমনটাই ছিল ইন্দ্রজিৎরাও। লক্ষণ ও ইন্দ্রজিতের যুদ্ধের সময় ইন্দ্রজিৎ বলছে সর্বদাই অনার্য দুর্মতি রাম আজই দেখবে তার ভক্ত ভাই আমার দ্বারা নিহত হয়েছে। অর্থাৎ ইন্দ্রজিতের দাবি রাবণ, ইন্দ্রজিৎরা আর্য এবং রাম ও লক্ষণ হলেন অনার্য। অর্থাৎ দক্ষিণের মানুষেরাও নিজেদেরকে আর্যই বলতো। সুতরাং আর্য কর্তৃক অনার্য বিজয়ের যে তথ্য সেটা ধোপেও টিকছে না। আর এটাও প্রমাণিত হয় যে আর্য শব্দটি গুণবাচক ভালো মানুষ অর্থে ও অনার্য শব্দটি গুণবাচক খারাপ অর্থে প্রযুক্ত হতো, কোনো নির্দিষ্ট জাতি অর্থে নয়। তাই সবাই নিজেকে আর্য ও শত্রুকে অনার্য বলে ভৎসর্ণা করত। অর্থাৎ আর্যত্ব বা অনার্যত্ব জন্মের দ্বারা নয়, বরং কর্মের দ্বারা নির্ধারিত হয়। বিখ্যাত আর্য ঋষি পুল্লস্ত্যের পৌত্র ঋষি বিশ্রবার পুত্র হয়েও তাই রাবণ নিজ কুকর্মের জন্য কুখ্যাত হয়েছিলেন রাক্ষস হিসেবে। তিনি নিজের পুত্রকে ধর্ষণ করেছেন, একাধিক নারীকে জোর করে দাসী বানিয়েছেন, সর্বক্ষণ মদ্যপ থাকতেন, প্রজাদের উপর অত্যাচার করতেন, অপরের স্ত্রীকে তুলে এনে তাকে বিয়ে করার চেষ্টা করেছেন, বিয়ে না করলে হত্যা করার হুমকি দিয়েছেন। এগুলো কি আর্যত্বের লক্ষণ? না, এগুলো রাক্ষসের লক্ষণ। রাম রাবণের যুদ্ধ তাই ছিল মহৎ আর্যের সাথে চরিত্রহীন অনার্যের যুদ্ধ, সত্যের সাথে অসত্যের, ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, আলোর সাথে অন্ধকারের যুদ্ধ। তাই এই যুদ্ধকে জন্মগুণের সাথে মিশিয়ে এই বামপন্থী এবং বিধর্মীদের বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলাদেশ অগ্নিবীর থাকতে সেই ষড়যন্ত্র আমরা ধোপেও টিকতে দেব না। এইরকম সমস্ত অপপ্রচারের মোক্ষম জবাব পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবসময় বলে রাখি, আর কেউ এসবের উচিত জবাব দিতে পারুক বা না পারুক, আপনাদের অগ্নিবীর আছে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলোকে যথাসম্ভব শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।